দ্বিতীয়ত, দীর্ঘ 16-17 বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করে ফ্যাসিস্টকে আমরা বাংলাদেশ থেকে বিদায় দিয়ে গত 12 তারিখে অবাধ এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে জননেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা জনগণের সরাসরি ম্যান্ডেটে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যেতে সক্ষম করতে, আজকে আমরা বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় রেখে একটি ভয়হীন ভীতিহীন পরিবেশে, গণতান্ত্রিক পরিবেশে আজকে আমরা এই দিন উদযাপন করছি। এই জন্যই বিএনপির প্রত্যেকটি নেতা কর্মী সমর্থকদের জন্য এই দিনটি, আজকের দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং আনন্দমুখর। সম্মানিত নেতৃবৃন্দ, আমি ধন্যবাদ দিতে ভুলে যাই, আজকে প্রথমে আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই। আপনারা সরকারি দলের নেতা কর্মী সমর্থক বৃন্দ আজকে এখানে উপস্থিত হয়ে এই দিন উদযাপন করছেন। আমাদের দীর্ঘদিনের যে স্বপ্ন ফ্যাসিবাদ মুক্ত একটি বাংলাদেশ, সেই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ আপনাদের দীর্ঘ সংগ্রামের লড়াইয়ে ফলাফল এই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ। আপনারা এই সকাল করে এই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে, গণতান্ত্রিক বাংলাদেশে এই দিন উদযাপন করতে এসেছেন, যার জন্য আপনাদের আমি জেলা বিএনপির সভাপতি হিসাবে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত নেতৃবৃন্দ, দীর্ঘদিনের যে স্বপ্ন ছিল শোষণমুক্ত একটি বাংলাদেশ, ন্যায় ভিত্তিক একটি বাংলাদেশ, মানবিক একটি বাংলাদেশ, আজকে সেই বাংলাদেশ গড়ার সময় আপনাদের সামনে চলে এসেছে। যে সংগ্রামের জন্য আপনারা এতদিন কষ্ট করলেন, সংগ্রাম করলেন, লড়াই করলেন, সেই রাষ্ট্র বিনির্মাণের জন্য আজকে আপনারা সেই সুযোগ আপনারা পেয়ে গেছেন। আজকে এই বাংলাদেশকে আপনারা যদি সেই চেতনা নিয়ে, সেই আদর্শিক জায়গা থেকে যদি আপনারা সেই বাংলাদেশের ভাবনা না হবেন, তবে আপনাদের সেই কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হবে না। এখন আমরা লক্ষ্য করি এই গণতান্ত্রিক বাংলাদেশে, এই বাংলাদেশে, সন্ত্রাস মুক্ত বাংলাদেশে আমরা এখনো কিন্তু লক্ষ্য করি বিভিন্ন জায়গায় সেই সন্ত্রাসীদের আনাগোনা, সেই চাঁদাবাজদের আনাগোনা, সেই টেন্ডারবাজদের আনাগোনা। আপনারা কি এই বাংলাদেশ দেখতে চান? টেন্ডারবাজদের দেখতে চান? সন্ত্রাসীদের দেখতে চান? চাঁদাবাজদের দেখতে চান? লুণ্ঠনকারীদের দেখতে চান? আমরা তারেক রহমানের স্বপ্নের বাংলাদেশ দেখতে চাই, যে বাংলাদেশে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করব, শান্তিপূর্ণ মানবিক বাংলাদেশ গড়ব। আমরা সেই বাংলাদেশ দেখতে চাই। আজকে বাইরে দেখেন আপনাদের সূর্য সন্তানরা আপনাদের সাইডে বসে আছে, যাদের রক্তের বিনিময়ে, যাদের জীবনের বিনিময়ে আজকে আপনারা এই বাংলাদেশ পেয়েছেন। যখন ওই সূর্য সন্তানরা একটি সাম্প্রদায়িক বাংলাদেশ দেখতে পায়, অমানবিক বাংলাদেশ দেখতে পায়, সন্ত্রাসী বাংলাদেশ দেখতে পাই, ফ্যাসিস্ট বাংলাদেশ দেখতে পাই, আমাদের এই সূর্য সন্তানদের মনে বড় কষ্টের জায়গা তৈরি হয়ে যায়। আমরা তো এই জন্যই বুকের রক্ত দিই নাই, আমরা এই জন্যই তো আমার ভাইকে হারাই নাই, আমরা এই জন্যই তো দীর্ঘ 9টি মাস লড়াই এবং সংগ্রাম করি নাই।
আমরা সংগ্রাম করেছিলাম একটি বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠিত করার জন্য। আমরা চেয়েছিলাম নারী ভিত্তিক একটা বাংলাদেশ প্রতিষ্ঠিত করার জন্য। আমরা চেয়েছিলাম শোষণমুক্ত একটি বাংলাদেশ প্রতিষ্ঠিত করার জন্য। আমাদের মনে বড় দুঃখ তৈরি হয়। আজকে এমন আশ্বস্ত করতে চাই, আমার পাশে মুক্তিযোদ্ধা ভাইরা বসে আছেন, আমি ওনাদের আশ্বস্ত করতে চান যে স্বপ্ন নিয়ে আপনারা বাংলাদেশ নির্মাণ করেছিলেন।